এই যে এতক্ষণ যারও ফাঁকায় আছিলাম, আমার বড় ভাই বলছে তো বন্ধুরা আজকে যাবেন কুয়েত এয়ারপোর্টে। একটা প্রবাসী দেশে থেকে কুয়েতে আসবার রয়েছে, 40 বছর ধরে থাকে এই প্রবাসে। তো চলেন তাকে নিয়ে আসি, রিসিভ করে আসি কুয়েত এয়ারপোর্টে। ইতিমধ্যে কুয়েতের রাস্তা দেখেন কত সুন্দর, দেখেন গম্বুজওয়ালা রাস্তা দাওয়ারের মাঝখানে। এটা হয়েছে কুয়েতের ভিতরে সবচেয়ে বড় স্টেডিয়াম আরদিয়া। এটার মধ্যে কিছুদিন আগে বাংলাদেশ আর কুয়েতে খেলা হয়েছিল, আর মাঝে সময় যে জায়গায় জায়গায় খেলা হয় এটার মধ্যে খেলা হয়। ফুটবল স্টেডিয়াম খুব সুন্দর, খুব ভালো লাগে। রাস্তা থেকে যাবেন তাই ভিউ দেখাইলাম। এটা হচ্ছে আপনার 80 নম্বর রোড। উল্টা উল্টা মেলা করছে আর কি, মুড়ে তামা মেলা করছে। রাস্তাগুলো ভালো লাগতেছে তাই আপনাদেরকে দেখাবেন নিছি। আপনাদের এই ভিউটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কমায়। ইতিমধ্যে ফ্লাইট উপরে উঠতেছে, বললাম আঙুল নিয়ে যা, তা হলো না কথা। ইতিমধ্যে এয়ারপোর্টে পাইলাম, মানুষটা রান্নার নিয়ে এখন আমাকে অপেক্ষা করার পালা। এয়ারপোর্টের সামনে অলরেডি আয় পড়ছি, দেখেন আপনারা দেখতেছেনি এয়ারপোর্টের সামনের ভিউ এটা। আর 2 মিনিটের ভিতরে মোটামুটি আমরা এয়ারপোর্ট পাবো যায় না। তো এই ভিউটা বহুত ভালো লাগছে। দাওয়ার দেখেন কুয়েতের রাস্তা খুব একটা সুন্দর, দেখেন এই জায়গাতে মানুষে দেশে যায় আর এই জায়গাতে মানুষে আহে। তো আমার যেহেতু বাইরে রানবার যাবে নিছি আমি, ইতিমধ্যে পাই গেলাম। দেখেন এই যে ইতিমধ্যে গেট পাই গেছি গে। এটা হচ্ছে কুয়েত এয়ারলাইন্স। এটা পার হয়ে যান না জিরজিরায় গেলে আপনারা দেখা হারবেন। আমার বন্ধুগুলো আসতেছে, দেখেন এই যে ইতিমধ্যে কাজ করা মানুষ। এ দেখেন কত মানুষ অলরেডি গেটের সামনে খাড়া রয়েছে। আমার পাই নাই এখন আমাকে বড় বাইরে। সেই জন্য মনে কয় যে এয়ারপোর্টে এখন না, এইসব দৃশ্য দেখলে এত খারাপ লাগে, মনে হয় যে এই জায়গা থেকে আইসি এখন আর কুয়েতের বাড়িতে যাব না, ডাইরেক্ট বাইতে যাবো। এরকম ভাব হয়, আসলে দুঃখের কথা। আসলে কেউ কুয়ে হেরি না, শুয়ে হেরি না, কী করবো। আমার প্রবাস জীবনে এরকমই ভাই, খালি আমার না আপনাদের সবারই এরকমই লাগে। এয়ারপোর্টে যখন একটা মানুষ নিবে রাইলে মনে হয় যে এই ফেলে যাই আমরা, বেকের ভাব হয়। তাই দুঃখ প্রকাশ করার পরে অল্প পোস্ট নিলাম, বেকের দেখাবেন নিছি। দেখেন এয়ারপোর্টের দৃশ্য দেখাবেন নিছি, বহুত বড়। কুয়েতের এয়ারপোর্টটা খুব ছোটো না। তো দেখেন যে মানুষগুলোর অবস্থা দেখেন, কত মানুষগুলো কুয়েতি, ইন্ডিয়ান, বাংলাদেশি, নেপাল, ফিলিপিনি সব জায়গার মানুষ এক লোক হয়ে দেখেন যাবেন। ইতিমধ্যে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি কুয়েতে থেকে সফরে যাইতে চান অবশ্যই মালিকের কাছে যায় না বুঝে মালিকের পেপারটা নিয়ে যাবেন অবশ্য। কিসের জন্য? এই কুয়েতে নতুন নিয়মটা জারি হয়েছে। তার মানে যদি কিছু ধরুন পলিয়ে যায়, কিছু চুরি করে যায়, এই সিস্টেমটা বর্তমান পারবো না, কারণ কুয়েতের কাছে মেসেজ গেলে আপনার যাই হারবেন না। গতিকে মালিকের ওরাকা পেপার নিয়ে আপনি যার লাগবো, এটা হচ্ছে সিস্টেম। এই যে এতক্ষণ যারও ফাঁকায় আছিলাম, আমার বড় ভাই বলছে বাংলাদেশ থেকে ভালো লাইছেন তো না। তো বাইরে নিয়ে আর দেরি করলাম না, বাইরে বলে মেলা কষ্ট হয়েছে, কারণ এয়ারপোর্টে খাইতে দেয় নাই, জলদি করে আয় পড়ছি। তো যাই হোক বাড়ি এসে পাইলাম। আজকের ভিডিওটাই তোমার